অধম শ্রীমতী পায়েল মান্না ও তার ক্ষুদ্র দল সম্প্রদায়ের পক্ষ থেকে রইল আপনাদের শ্রী যুগল চরণে অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম। হরি 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 ও। হ্যালো, আজকে এখন যে কীর্তন গানটা পরিবেশন হচ্ছে সেই গানের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে রাধে রাধে, সৌমেন সাঁতরা, দীপ মাঝি এবং সনাতন মাঝি। সেই সঙ্গে একটি সুন্দর গোলাপের মালা সহ 10টি টাকা গ্রাহককে উপহার দিল ওই চারজন, রাধে রাধে, সৌমেন সাঁতরা, দীপ মাঝি এবং সনাতন মাঝি। মায়ের কাছে আমরা প্রার্থনা রাখব, মা যেন ওনাদের মনস্কামনা পূর্ণ করেন। নিতাই গৌর হরি 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 ও। হ্যালো, সেই সঙ্গে মহিলা কমিটির পক্ষ থেকে আজকের গ্রাহককে একটি মালা সহ 21 টাকা উপহার দিল। আমরাও মায়ের কাছে প্রার্থনা রাখবো, মা যেন ওনাদের মনস্কামনা পূর্ণ করেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল, হরি বল, হরি বল। তাহলে সবাই মিলে আরেকটু নিতাইয়ের নাম হবে? হবে তো? সবাই করো করে তালে দিয়ে নিতাইয়ের নামটা হবে তো? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, সবাই মিলে গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই ভজলে গৌরী পাবে ভজ নিতাইয়ের নাম, গৌরে ভজলে ব্রজে যাবে পাবে বংশধাম। নিতাই ভজিলে গৌর পাবে পাবে ভোজধাম, গৌর ভজিলে নিতাই পাবে পাবে বংশধাম। নিতাই ভজলে গৌরী পাবে ভজ নিতাইয়ের নাম, গৌরে ভজলে ব্রজে যাবে পাবে বংশধাম। নিতাই পালে গজবে ভোজধাম, গৌর ভজিলে নিতাই পাবে পাবে বংশধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ভোজধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। সবাই মিলে নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 ভোজধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গৌর। গৌর গুণধাম। ওমা, এখানে যে এত সুন্দর হরিনাম যজ্ঞ আরম্ভ হয়েছে তা আমি জানি না কতটা রক্ষা করতে পারব। কেন দেখবেন, যেখানে চতুর্মুখী ব্রহ্মা যে নাম চতুর্বদনে বলে শেষ করতে পারে না, পঞ্চানন তার পঞ্চবদনে বলে শেষ করতে পারে না, সেখানে এই অধমার পক্ষে এই মহৎ হরিনাম বলে শেষ করে একেবারেই অসম্ভব। আহা, হরি হরি বল, হরি বল। কৃষ্ণ ভজিবার তরে যে যোগ্য জনমটা আমি পেয়েছি, জানি না আর পাবো কিনা। এত সুন্দর রক্তে মাংস গড়া দেহ যে পেয়েছি না, জানি না আর পাবো কিনা। কারণ দেখুন বাবা, একবার নয়, দুবার নয়, তিনবারও নয়, 84 লক্ষ জনে করিয়া ভ্রমণ, তবে গিয়া মেলে সাধের মনুষ্য জন্ম। হরি 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 বল। তাহলে কতবার? একবারও নয়, দুবারও নয়, 84 লক্ষ বার আমরা এই পৃথিবীতে এসেছি, তবে আমরা এত সুন্দর মানব দেহ আমরা পেয়েছি। আহা, হরি হরি। কিন্তু যার জন্য পৃথিবীতে এলাম তাকে আমরা কত কথাই না বলে এসেছি। ওগো দয়াময়, আমাকে এই অন্ধকার হতে মুক্তি দাও।
কেন মা? নাই মাতৃগর্ভে যখন ছিলাম, ওই মাতৃগর্ভ না অন্ধকার, প্রতিনিয়ত অজস্র কৃমিকীট আমাদের এই শরীরে কামড় দিয়েছে। প্রভুকে জানিয়েছি, প্রভু আমাকে এই অন্ধকার হতে মুক্তি দাও। ও একটা কথা ভেবে দেখুন, আমরা তো মানুষ, আমরা এই পৃথিবীতে এসেছি। এই পৃথিবীতে আসার পরে যদি আমাদের পাটাকে ওপরের দিকে আর মাথাটাকে নিচের দিকে করে ঝুলিয়ে দেওয়া হয়, আমরা কি ভালো থাকবো? কিংবা ভালো থাকবো? থাকবো না। কিন্তু মাতৃগর্ভে 10 মাস 10 দিন ওই রেতে মুন্ডে ঊর্ধ্বপদে তপস্যা করে প্রভুকে জানিয়েছি, প্রভু আমাকে এই অন্ধকার হতে মুক্তি দাও। এই মাতৃগর্ভে যে এত জ্বালা আমি আর সহ্য করতে পারছি না প্রভু। হরি হরি বল। এই মাতৃগর্ভ থেকে আমায় বের করো। ও আমাদের এই স্বার্থপর দুনিয়ায় কেউ কোনো বিনা পয়সায় কোনো কাজ করে না, তাহলে ভগবান কি করবে? তাই ভগবান বলছেন যে আমি যে তোমায় মুক্তি দেব, তার বিনিময়ে তুমি আমায় কি দেবে? ভগবান যে আমাদের মুক্তি দেবেন, তার বিনিময়ে ভগবানকে আমরা কি দেব? ভগবানকে তখন আমরা বলেছি তুমি আমায় মুক্তি দাও, তার বিনিময়ে তোমার দাস হয়ে থাকো। আহা হরি 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 বল। যে নয়ন দিয়েছো সে নয়ন দিয়ে তোমায় দর্শন করব, যে দুটো বাহু দিয়েছো সে বাহু দিয়ে তোমার চরণ সেবা করব, আর যে বদন দিয়েছো এই বদন দিয়ে তোমার নাম করব, আর যে দুটো কর্ণ দিয়েছো না ওই কর্ণ দিয়ে তোমার নাম শ্রবণ করব, আর যে দুটো চরণ দিয়েছো ওই চরণ দিয়ে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করব। ও এতগুলো কথা দিয়ে আসার পরেও আমরা কথার খিলাপ করেছি। কেমন দেখুন, এই সংসারের মায়ায় এসে সংসারের মায়ায় জর্জরিত হয়ে যার জন্য পৃথিবীতে আসা তাকেই ভুলে গেল। একটা কথা বলুন, এটা তো কলিযুগ। এই কলিযুগে এমন কোনো জিনিস আছে যা টাকার বিনিময়ে পাওয়া যায় না? এমন কোনো জিনিস আছে যা টাকা দিলে পাওয়া যাবে না? কি আছে? আগে আমার মায়েরা বলতো আমাদের জল বাদে সবই কেনা, কিন্তু এখন ঘরে ঘরে মিনারেল ওয়াটার ঢুকে গেছে। কি মা, তাই তো? এখন আর কেউ কলের জল খায় না। ভগবানের সবচেয়ে অপরূপ সৃষ্টি কি? ভগবান গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু রয়েছে সবকিছুই সৃষ্টি করেছেন, কিন্তু অপরূপ সৃষ্টিটা কি না? অপরূপ সৃষ্টি হচ্ছে এই রক্ত মাংস গোড়া দেহটা মানুষ। ভেবে দেখুন না, টাকার বিনিময়ে এখন মানুষ পর্যন্ত বিক্রয় হয়ে যাচ্ছে, বিবেক বিক্রয় হয়ে যাচ্ছে, মানুষের মনুষ্যত্ববোধ বিক্রয় হয়ে যাচ্ছে। মানুষ টাকার বিনিময়ে মিথ্যে কথা পর্যন্ত বলছে। তাহলে বলুন না মা, টাকা দিলে আর কি পাওয়া যাবে না? কি মা, টাকা দিলে আর কি পাওয়া যাবে না? এমন কি জিনিস আছে যে টাকা দিলে পাওয়া যাবে না? কিছু আছে মা? আছে। সারা ইন্ডিয়া, সারা ভারতবর্ষের টাকা, সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর টাকা যদি একত্রিত করা যায় না, আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণধুলির দাম মেটানো যাবে না। তাই আপনারা হলেন সেই সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী। যে যেই স্থানে বসে আছেন সবার কাছে তো যাওয়া সম্ভব নয়, তাই নিজ নিজ চরণধুলি কিঞ্চিত কিঞ্চিত আমার মস্তকে দেবেন, আর আমার আশীর্বাদ করবেন যেন জন্মে জন্মে এমন কৃষ্ণ কথা, এমন হরি কথা আমি গাইতে পারি। আপনারা যদি আমায় আশীর্বাদ না করেন, আপনারা যদি আমায় কৃপা না করেন, এত সুন্দর হরিবাসরে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। আপনারা আশীর্বাদ করেছিলেন বলে, গৌর গোবিন্দের কৃপা হয়েছিল বলেই এই আসরটা আমি পেয়েছি। তাই আপনারা একটু আশীর্বাদ করবেন। আপনাদের হরিবাসরে গাইতে এলাম কৃষ্ণ কথা।
কৃষ্ণ কথা গাইতে এলাম হরি গাথা। আপনাদের হরি বাসরে গাইতে এলাম কৃষ্ণ কথা, গাইতে এলাম হরি কথা, গাইতে এলাম কৃষ্ণ কথা। আপনাদের হরি বাসরে গাইতে এলাম কৃষ্ণ কথা, গাইতে এলাম হরি গাথা, গাইতে এলাম কৃষ্ণ কথা। আপনাদের হরি বাসরে গাইতে এলাম কৃষ্ণ কথা, গাইতে এলাম হরি কথা, গাইতে এলাম কৃষ্ণ কথা। আপনারা আমার মাতা পিতা, আপনারা আমার জন্মদাতা। 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 কৃপা করে ও দুটি চরণ, 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 মস্তকে দাও গো আমারে। আপনাদের হরি বাসরে গাইতে এলাম কৃষ্ণ কথা, গাইতে এলাম হরি কথা, গাইতে এলাম কৃষ্ণ কথা, গাইতে এলাম হরি কথা। ওমা, আমাদের কয়টি যুগ আপনারা জানেন তো? কয়টি যুগ গো? ও আপনারা আমাকে চেনেন বলে কি কথা বলবেন না? ঘরের মেয়ে বলে কি কথা বলা যাবে না? কয়টি যুগ? কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। তাই কলিযুগটাকে আমাদের পদকর্তা মহৎ বলছে। কেন? কেননা এই যে 4টি যুগ যে চলে গিয়েছে, 3টি যুগ চলে গিয়েছে, 4টে যুগে পড়েছি, পদকর্তা আমাদের কলিযুগকে মহৎ বলছে। দেখুন মা, কলিযুগে সব দিকটা খারাপ, সব সময়টা খারাপ, তাও পদকর্তা আমাদের কলিযুগকে প্রণাম করছে। প্রণাম কলিযুগ, কলিযুগ সরিব যুগ সর্বযুগ হরির নাম সংকীর্তন যাহাতে প্রচার যাহাতে
যুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। অর্থাৎ কলিযুগে হরিনাম সংকীর্তন প্রচার হয় বলে গো, অন্যান্য যুগে দেখবেন বাবা ভগবানকে পাওয়ার লাগে জাপ করতে হতো, যজ্ঞ করতে হতো, ধ্যান করা লাগতো, তপস্যা করতে হতো। কিন্তু কলিযুগ এমন একটি যুগ যে যুগে ধ্যান করতে হয় না, জাপ করতে হয় না, যজ্ঞ করতে হয় না, তপস্যা করতে হয় না। শুধুমাত্র প্রাণ ভরে যদি গৌর গোবিন্দকে ডাকতে পারো আর কিছু করা লাগে না। তাই আসুন আমরা সবাই মিলে গৌর গোবিন্দকে ডাকি। কি মা ডাকবো তো? প্রত্যেক দিন তো সময় হয় না। আজ যেহেতু সবাই একত্রিত হয়েছি, এত সুন্দর হরিবাসর সাজিয়েছে, আমাকে নিয়ে এসেছে, আপনারাও এসেছেন, তাই সবাই মিলে করো করো তালি দিয়ে হবে তো? এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের সোনার নদিয়া। এসেছে এসেছে ভোজের বাঁকা কালো সখা দিয়া, এলো রে সোনার নদিয়া, এলো রে সোনার নদিয়া। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া তোদের সোনার নদিয়া। এসেছে ভোজের বাঁকা, এসেছে ভোজের বাঁকা কালো সখা দিয়া, এলো রে সোনার নদিয়া, এলো রে সোনার নদিয়া। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে, ঢং ফিরেছে। ও মা, এখানে রং ফিরেছে ঢং ফিরেছে কেন বলছে? দাপড়েতে কৃষ্ণ কেমন ছিল? কৃষ্ণের গায়ের রং কেমন ছিল গো? কালো। আর আমাদের গৌরহরি কেমন? না, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং সে সোনার মতো উজ্জ্বল। তাই বলছে তার রং ফিরেছে, ঢং ফিরেছে। গোরা রে গোরা রে গোরা, আমার প্রাণের প্রাণের গোরা রে, এলো সোনার নদিয়া, এসেছে ভোজের বাঁকা, এসেছে ভোজের বাঁকা কালো সখা দিয়া, এলো রে সোনার নদিয়া, এলো রে সোনার নদিয়া। এখন তার কালো বরনা, ও সে রাইয়াঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো ও তার কালো বরর নয়, আবার গৌরাঙ্গে অঙ্গ দিয়ে
অঙ্গ হলো তার বরণ না আবার রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তার এখন তার কালো বরণা ওমা কালো বরণ নেই কেন গো? শুধু তো কৃষ্ণের রং কালো ছিল, কেন নেই? না কৃষ্ণ আর রাধার মিলিত রং গৌরাঙ্গ মহাপ্রভু পেয়েছে, তাই বলছে এখন তার কালো বরণা। বসে তাই অঙ্গে অঙ্গ ঢেকে আমাদের গৌর হলো তার। কালো বরণ আবার রাই অঙ্গে অঙ্ক দিয়ে গৌর হলো তার সেই ব্রজের রসের কথা এই বোঝে সাজে সাহা সেই ব্রজের রসের কথা সেই বোঝে রসের কথা খেলতে এসেছে তার। এলো রে সোনার নদী। এসেছে বোঝের বাঁকা এসেছে বোঝের বাঁকা আলো সুখা দেখিয়ার এলো রে সোনার নদিয়া এসেছে বোঝের বাঁকা এসেছে বোঝের বাঁকা আলো সুখা দেখিয়ার এলো রে সোনার নদিয়া এলো রে সোনার নদিয়ায় এলো রে সোনার নদিয়ায়। জয়ন্তার ওমা আমরা যে কলিযুগে বাস করছি এটাই হচ্ছে কারণ। না আমাদের কলিযুগে হরিনাম সংকীর্তনের প্রচার হয় বলে আমাদের কলিযুগকে পদকর্তা মহৎ বলছে। ওমা আপনারা যে এখানে রয়েছেন আপনাদের সবার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? কার কার একটু গুরু দীক্ষা শিক্ষা হয়েছে একটু দুটি বাহু তুলুন। হাই আমাদের পাড়ায় এই কটা, আমি অন্য পাড়ায় গিয়ে কি বলবো? না লজ্জায় কেউ হাত তুলতে পারছেন না? যার যার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে একবার প্রেমানন্দে বাহু তুলুন। নিতাই গো কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 ও পদকর্তা তুলসীদাস বলছে सबके घर में हरि होती जत गिरी सुतम ज्योति ज्ञान गुरु श्री चमो के बिना कैसे प्रकट होता। আমরা গুরু দীক্ষা শিক্ষা কেন নেব মা? না सबके घर में हरि होती অর্থাৎ সবার মধ্যে হরি রয়েছে, প্রত্যেকটা জীবের মধ্যে হরি রয়েছে। প্রত্যেকটা জীবের কথা ছাড়ুন, আমাদের এখানে এত ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবারা রয়েছে, সবার মধ্যেই হরি রয়েছে। কিন্তু কেউ কি দেখাতে পারবো যে আমার মধ্যে হরি রয়েছে? না। কেন পারি না? না অন্ধকার। না কিসের অন্ধকার? মায়ার অন্ধকার। আমাদের এই অন্তরে যতদিন মায়ার অন্ধকার থাকবে আমরা গৌর হরির দর্শন পাবো না।
আর আমরা কলিহত এমন জীব যে মায়া আমরা ছাড়তে পারবো না। সংসারের মায়া এমন একটি জিনিস যেটা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তাই বলছে সবকে ঘর মে হরি হতি জিন্দগি সুতম জ্যোতি, জ্যোতি অর্থাৎ আলো। ও এখানে এত সুন্দর আলো লাগিয়েছে, তাই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখতে পাচ্ছি। এখানে যদি আলো যদি না থাকতো আপনারা দেখতে পেতেন না। তাই বলছে যতক্ষণ আমরা আলো না জ্বালাতে পারি, কিসের দ্বারা? না জ্ঞান গুরু শ্রী চমকে বিনা, অর্থাৎ গুরুদেবের জ্ঞানের আলোর দ্বারা আমরা এই হৃদয় মন্দিরটাকে যতক্ষণ না চমক না দিতে পারলাম, তাহলে আমরা দেখবো কেমন করে? ভেবে দেখুন মা, আপনারা হয়তো একটা বাড়ি বানিয়েছেন, ছাদও বানিয়েছেন। ও এখানে কারোর মাটির বাড়ি রয়েছে? আছে? এখানে কি কারোর মাটির বাড়ি রয়েছে? মাটির বাড়ি রয়েছে? ছাদ কবে বানাবে? ও মা, ইনির পয়সা নেই, দিদি দিলে তবে বানাবে। ওই দিদি হাত ফেলেই রেখে দিবে, ছাদ আরো বানাতে হবে না। ও মা, আপনারা বানিয়েছেন তো? অনেকেরই ছাদ রয়েছে, তা ছাদে ওঠেন কিসের দ্বারা? মই দিয়ে। আপনারাও কি মই দিয়ে ওঠেন না সিঁড়ি হয়েছে? সিঁড়ি হয়েছে। তাহলে দেখুন, ছাদ সিঁড়ি ছাড়া যেমন ছাদে উঠতে পারেন না, তেমনি গুরুচরণ আশ্রয় না করলে আমার গৌর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। সিঁড়ি হচ্ছেন আমাদের গুরুদেব, আর ছাদ হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। সেই শ্রীরূপ গুরুচরণ যদি আশ্রয় না হয়, সেই ছাদরূপ গৌর হরির দেখা মেলে না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তাই যাদের দীক্ষা শিক্ষা হয়েছে ভালো, যাদের হয়নি সেটা আরো ভালো, আর যদি না নেন সেটা আরো ভালো। বললাম বলে আবার না নিয়ে থাকবেন না, অতি অবশ্যই নিয়ে নেবেন।